বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো কোনো দলের জন্যই সহজ নয়। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে নিজেদের প্রমাণ করে আসছে। তাদের দলে রয়েছে অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা এবং বড় ম্যাচ জয়ের মানসিকতা। অন্যদিকে স্পেন এসেছে নতুন প্রজন্মের শক্তি নিয়ে। তাদের পাসিং ফুটবল, দ্রুত আক্রমণ এবং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস তাদের অন্যতম ভয়ঙ্কর দল বানিয়েছে। আর্জেন্টিনার শক্তি। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের দলীয় ভারসাম্য। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণ প্রতিভার দারুণ সমন্বয় রয়েছে। আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়রা প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সক্ষম। মাঝমাঠে আর্জেন্টিনা সাধারণত নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে যেতে পছন্দ করে। তাদের সবচেয়ে বড় অস্ত্র হল বড় ম্যাচের অভিজ্ঞতা। স্পেনের সবচেয়ে বড় পরিচয় হল তাদের আক্রমণাত্মক এবং আধুনিক ফুটবল। তাদের তরুণ খেলোয়াড়রা ভয় ছাড়া খেলতে পারে। বল দখলে রাখা, ছোট ছোট পাসে প্রতিপক্ষকে চাপ দেওয়া এবং দুই পাশ দিয়ে আক্রমণ তৈরি করা, এগুলো স্পেনের বড় শক্তি। তাদের তরুণ তারকারা দেখিয়ে দিয়েছে বয়স কম হলেও বড় মঞ্চে পারফর্ম করার ক্ষমতা তাদের রয়েছে। এই ফাইনালে কয়েকটি জায়গায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে। প্রথমত, মাঝমাঠের লড়াই। যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারবে তারাই আক্রমণে বেশি সুযোগ তৈরি করবে। দ্বিতীয়ত, দুই দলের আক্রমণ ভাগ। আর্জেন্টিনার অভিজ্ঞ ফরওয়ার্ড বনাম স্পেনের তরুণ আক্রমণ ভাগ। এই লড়াই হতে পারে দেখার মতো। তৃতীয়ত, রক্ষণ। একটি ভুলও ফাইনালে পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। কারা এগিয়ে? কাগজে কলমে দুই দলই শক্তিশালী। আর্জেন্টিনার রয়েছে অভিজ্ঞতা ও বড় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস। স্পেনের রয়েছে তরুণ শক্তি ও অসাধারণ টেকনিক্যাল ফুটবল। তাই এই ম্যাচে কোনো দলকেই পরিষ্কারভাবে এগিয়ে রাখা কঠিন। একটি মুহূর্ত, একটি গোল অথবা একটি ভুলই নির্ধারণ করতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে। বিশ্বজুড়ে উত্তেজনা। এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়, এটি দুই ফুটবল সংস্কৃতির লড়াই। আর্জেন্টিনা চাইবে নিজেদের আধিপত্য ধরে রাখতে, আর স্পেন চাইবে নতুন যুগের সূচনা করতে। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত এখন অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য। স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল এমন ম্যাচ ফুটবল প্রেমীরা বহু বছর মনে রাখবে। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্যের শক্তি। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন, অন্যদিকে নতুন স্বপ্ন নিয়ে আসা প্রতিদ্বন্দ্বী। আপনার মতে কে জিতবে এই মহারণে? আর্জেন্টিনা নাকি স্পেন? কমেন্টে আপনার মতামত জানান। আর ফুটবলের এমন সব বড় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।